ডেঙ্গু প্রতিরোধে এবার কলকাতার মডেল অনুসরণ করে ওয়ার্ড ভিত্তিক কমিটি ও ব্যাপক জনসম্পৃক্ততার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর হবার হুঁশিয়ারি দিয়েছেন দুই সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তারা জানিয়েছেন, কীটনাশকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই এবং সবাই সহযোগিতা না করলে কারো একার পক্ষে ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয়। আরও বিস্তারিত জানাচ্ছেন আহমদ অনিক। রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আর নির্মাণাধীন ভবনগুলোর এক একটি যেন এডিস মশার অভয়ারণ্য। পাশাপাশি বাড়ির পাশে কিংবা ভেতরে ফুলের টব, ফ্রিজের পানি, পরিত্যক্ত জিনিসে পানি জমে জন্ম নেয় মরণঘাতী এডিস। উৎপাদনের অন্যতম প্রধান ক্ষেত্র রাজধানীর খাল কিংবা ডোবাগুলো। ময়লা পানিতে হয় কিউলেক্স, আর জলাধারের পাশে পড়ে থাকা আবর্জনায় বৃষ্টির পানি জমে জন্ম হয় এডিস মশা। মশক নিধনের নানা কৌশল অবলম্বন করেও খুব একটা সফল হতে পারছে না ঢাকার দুই সিটি কর্পোরেশন। অথচ গেল এক যুগে ঢাকায় এ কারণে ব্যয় হয়েছে প্রায় ১,২০০ কোটি টাকা। এত খরচের পরও উল্টো বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর ঘটনা। গেল ৫ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালেই ভর্তি হয়েছে ৫ লাখের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা তো আরও বেশি। আর ২০০০ সাল থেকে ২৩ বছরে যত রোগী মারা গেছে তার প্রায় দ্বিগুণ মারা গেছে শুধু ২০২৩ সালেই। এমন পরিস্থিতিতে মশক নিধন অভিযান আর কীটনাশকের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও তা অবান্তর বলে উড়িয়ে দেয় ঢাকার দুই সিটি কর্তৃপক্ষ। দায়িত্বহীনভাবে বলতে চাই, খুবই কনফিডেন্টের সাথে বলতে চাই, আমরা যে ওষুধগুলো ইউজ করছি সেগুলো সারা দুনিয়াতেই এই মশা নিধন কাজে ব্যবহৃত হচ্ছে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ল্যাবে এই ওষুধগুলো পরীক্ষা করে দেখছি যে ওষুধ কার্যকর। ঢাকা দক্ষিণের হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগীকে ঢালাওভাবে ঢাকা দক্ষিণের রোগী বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে হাসপাতালগুলোতে যেসব রোগী চিকিৎসার জন্য আসছে আমরা প্রতিদিন তথ্য নিয়ে দেখতে পাচ্ছি তার 4 ভাগের 1 ভাগ রোগীও দক্ষিণের রোগী না। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত হয়ে তারা এসছে। মানুষ আগের চেয়ে সচেতন হলেও উদাসীনতার জন্য ডেঙ্গু প্রতিরোধ কঠিন হয়ে যাচ্ছে বলে জানান ঢাকা উত্তর এবং দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। তাই সমস্যা উত্তরণে এবার সব অংশীজনকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা। স্বনামধন্য যারা জনস্বাস্থ্যবিদ আছেন, যারা এন্টোমোলজিস্ট আছেন এবং জনপ্রতিনিধি আছেন, আমাদের যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছি এবং টেকনিক্যাল কমিটি আমরা প্রতি মাসে একটা করে মিটিং করি। এরপরে আমরা আরও যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কমিশনারদেরকে বা কাউন্সিলরদেরকে আমরা ইনভলভ করে, জনপ্রতিনিধি যারা আছেন এবং যারা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ গ্রুপ আছেন তাদেরকে ইনভলভ করে আমরা কমিটি করেছি। আমরা মসজিদের ইমামদেরকে ইনভলভ করেছি। জনগণকে সচেতন করাটাই প্রথম কাজ বলে মনে করছি। এর সঙ্গে আমাদের যে নিয়মিত লার্ভিসাইডিং এবং অ্যাডাল্টিসাইডিং প্রোগ্রাম সেটা তো অব্যাহত আছে, মশক নিধন কার্যক্রমও আমাদের চলছে। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, শুধুমাত্র মশার ওষুধ স্প্রে করে কখনোই ডেঙ্গু নির্মূল করা সম্ভব না। আগামী ২১শে মে আমরা ঢাকা মহানগরীর সকল সংস্থাকে নিয়ে কোঅর্ডিনেশন মিটিং করতে যাচ্ছি। কারো গাফলতিতে এডিসের উৎস সৃষ্টি হলে আগের চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন দুই সিটির কর্মকর্তা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পরিচ্ছন্নতা অভিযানে যেসব জায়গায় এডিসের উৎস পাওয়া গেছে সেগুলির একটি প্রদর্শনী হচ্ছে এটা, এবং এখানে দেখছেন যে ফেলে দেওয়া কমোড, টায়ার সহ নানা ধরনের জিনিসপত্র কিন্তু এখানে রাখা হয়েছে যাতে মানুষজন জানতে পারে কিভাবে আসলে এডিস মশা সৃষ্টি হয়। এবং কীটতত্ত্ববিদরাও বলছেন যে মশা মেরে আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা খুবই দুরূহ কাজ, তাই জনগণকে সম্পৃক্ত করে একটি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মশক নিধন কার্যক্রম গ্রহণ করতে হবে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।